গীতা ধীতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস। গীতা পড়লে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হয় না। গীতাতেই সমস্ত জ্ঞানের ভাণ্ডার। অষ্টম শ্লোক, নিয়তম কুরু কর্মত্যম কর্ম যায় হি কর্মণা শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণা। নিয়তম কুরু কর্মতম কর্ম যায় হি অকর্মণা শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণা। অনুবাদ, তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহ যাত্রাও নির্বাহ করতে পারে না। ভগবান কর্ম করার অনুপ্রেরণা দিচ্ছেন। অর্জুনের প্রশ্ন ছিল, ভক্তি করলেও কি কর্ম করতে হয়? ভগবান বললেন, সর্ব অবস্থাতেই। কেননা কর্ম না করে কেউ এক ক্ষণকালও থাকতে পারে না। কর্ম না করলে তুমি সিদ্ধি পাবে না, কর্ম না করলে তুমি কর্মের ফল থেকে মুক্ত হবে না। আর আজকের একটা নতুন তথ্য দিয়েছেন, যেটা বুঝতে আরো সোজা হবে। কর্ম না করলে তুমি খেতে পাবে না। থাকুন না কর্ম না করে। কর্ম না করলে ঘর থেকে স্ত্রীও ছাড়বে না। আমি রান্না করবো, তুমি বসে বসে খাবে। যাও অফিসে যাও, কাজ করো। আমরা অনেক সময় বলি, এই ইয়াং বয়সে যা ইনকাম করে রাখবো, বৃদ্ধ বয়সে পায়ের উপরে পা দিয়ে বসে খাবো। হয় না তো? দেখুন বাড়িতে যত বয়স্ক লোক আছে, বাড়ির লোক খাটাচ্ছেন ভালো করে। কিছু অফিসের কাজ বা মাঠের কাজ না করতে পারলেও বৌমা বলছে, বাবা নাতিটাকে একটু স্কুলে পৌঁছে দেন না, বাবা দোকান থেকে একটু লবণ এনে দেন না, বাবা গাইটাকে এখান থেকে ওখানে একটু সরিয়ে দেন না। হ্যাঁ, এমনি খাওয়াবে না বৌমা, কাজ আপনাকে করতেই হবে। ভগবান এখানে বলছেন, কর্ম না করলে তুমি খেতে পাবে না। তাই সর্বাবস্থায় কর্মের প্রাধান্য।